প্রেম কাকে প্রেম বলে বুঝি না। চামড়ায় প্রেম, না রূপে প্রেম, না শরীরে প্রেম, না মনে প্রেম, জানেই না যারা প্রেম করে। প্রেম হয় কিসে? রমে রামে মনোরমে। 12 বছর প্রেম করলো চণ্ডীদাস আর রজকিনী, কেউ কাউকে জড়িয়েও ধরে না, আর এক হাত কাছাকাছিও আসে। পুকুরের ওপারে আর এপারে আজও সে পুকুরটা আছে। আপনারা বীরভূমে যাবেন, গিয়ে দেখবেন সে পুকুর কি বিশাল পুকুর। তার ওপারে রজকিনী কাপড় কাচ্ছে, এপারে চণ্ডীদাস প্রেম করছে, বর্ষি আছে, ছি বাড়ছে। এতে এই এত দূরত্বে, নয়নে নয়নে প্রেম, মনে মনে প্রেম, জড়িয়ে ধরলে তো ধাক্কা মেরে ঠেলে দেবে, যাও তোমাকে ভালো লাগে। আর আসল প্রেম তো মহাপ্রভু দিতে এসেছেন। এই প্রেম করো, হাজার হাজার বৎসর কেটে যাবে, প্রেম ছাড়বে। এই প্রেম মেনে জগৎ শূন্য। এই জন্য মহাপ্রভু নামের সঙ্গে প্রেম মিশ্রিত করে দিতে আসল প্রেম। আর ওটা হচ্ছে ছায়া, প্রেমের ছায়া। কাম, কাম আছে তাই জড়িয়ে ধরে, কাম নাই থুতু ফেলবে। সে সম্পর্কে আপনাদের অভিজ্ঞতা যথেষ্ট আছে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, এই প্রেম বুঝতে গেলে চাই হরিনাম। আর সেই প্রেম যখন আসবে, আপনার কারোর সঙ্গে বিবাদ ঘটবে না। খেতে না পেলেও আপনি সুখে থাকবেন, কারণ ভালোবাসা আছে। করি নিবাস গেল না পিয়া, করি নিরে। নিরে মানে কি? নির মানে জল। জলে বাস করেও জল খেতে না পাওয়াটা বোকামির কথা। করি নিবাস তোর গেল না পিয়া। আরে দেখো, দেশ বিদেশের মানুষ চোখের জল ফেলে ভারতবর্ষে আসছে প্রণাম করে। কেন? টাকা আছে, অর্থ সম্পত্তি আছে বিদেশে। ভারতবর্ষ গরিব, কিন্তু ভারতে একটা জিনিস আছে যেটা কোনো দেশে নাই। সব দেশের মানুষকে শান্তি পেতে গেলে এখানে আসতে হবে। 3 থেকে 4টা বিয়ে করলো সে, ছেলে করে মেয়েরাও মদ খায়, ছেলেরাও মদ খায়। এনজয়, ऐसाई तो जिंदगी है और क्या है। खा কত খাবি, খা, তারপর আসতে হবে। এখন তারা এই দেশ বিদেশের নরনারী এই ভারতবর্ষের মাটিতে এসে প্রণাম করছেন। কেন? এখানেই রাম ঠাকুরের জন্ম, রামের জন্মভূমি, এখানেই মা জানকীর জন্মভূমি। আর এই সেই দেশ যেখানে ভগবান কৃষ্ণ জন্ম, সেই বাংলা যেখানে চৈতন্য মহাপ্রভু জন্ম নিয়েছেন। হরিনাম করিনি রে বাবা গেল না পিয়া, আপন করো মোকে। আপন করো মন দিয়া, আপন করো মুখে, মন দিয়ে আপন আপন করো খেদে মনোয়া, আপন করম খেদে। তুই নাই আপন করম ফিরি মনা, আপন করম ফিরি। আমি কিবা কর্ম করেছিলাম, আমি কিবা কর্ম করেছিলাম, আমার হৃদয়ে গৌর নামে হলো না রে। আমি কিবা কর্ম কেন নিতাই বলা হলো না রে। সাধু গুরুর সেবা হলো না রে। উলুধ্বনি আর হরি ধ্বনি করেছিলাম, হরি হরি বলে। আমি কিবা কর্ম, আমি কিবা কর্ম করেছিলাম। বলো চৈতন্য মহাপ্রভু কি।
কি নাম তোমার? কি নাম? না হলে বলে দাও, নাম নাই। নাম আছে? কি নাম আছে? ভুলে গেছে, নাম ভুলে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি কালকে শুনে নেব। তুমি মনে করো কি নাম, আর নাহলে শেষের দিকে বলে যাবে। বলো রাধা মাধব কি। क्या घबराना क्या बात है, कोई बात नहीं। কি সুন্দর তিলক দিয়েছো, প্রতিদিন দাও, আজকেই দিয়েছো বোধহয়। ঠিক আছে, তবু একদিনের সন্ন্যাসী। একটা খুন করলেও খুনি, আর 10টা খুন করলেও খুনি। একদিন হরিনাম করো, একদিনের ফল পাবে। একদিন তিলক দাও, একদিনের ফল পাবে। দিলে পাবে, নিলে যাবে। করলেই কিছু না কিছু হবে, চাষ করলেই ফল হবে, যদি না করো বিড়ি খাবে। কিষান 6টা গপ খেজুরে আলে বসে তামাক টানে। পৃথিবীতে অলস ব্যক্তি কোনোদিন বড় হতে পারে না, উদ্যমী ব্যক্তি বড় হয়। সে নারী হোক আর পুরুষ হোক, কর্ম ছাড়া গতি নেই। সেই কর্মটা এমন করতে হবে, কর্ম সবাইকেই করতে হবে, কিন্তু কোন কর্মে ভগবত কৃপা হবে, কোন কর্মে সংসারে বন্ধন আসবে, সেই তত্ত্বটা সকলে জানে না। তার কারণ সাধু সঙ্গ আর গুরু আশ্রয় করে। যারা করে তারা জানবে। একটি ছেলের নাম হচ্ছে লোকনাথ। লোকনাথ মানে যে লোকনাথের পূজা হয় জ্যৈষ্ঠ মাসে, এ লোকনাথ না। এই যে গোপ দাঁড়িয়ে আছে, এ লোকনাথ। মহাপ্রভুর কৃপা প্রাপ্ত এক লোকনাথ, যার শিষ্য পরবর্তীকালে নর্তন দাস ঠাকুর। সেই লোকনাথ যখন এদের মতো ছোট, দেখুন আজকে এই যে বালকেরা কত বড় হয়ে গেছে, এদের মনে কোনো প্রশ্ন নাই ঈশ্বর সম্পর্কে। কেন? এদেরকে গীতা পড়তে দেওয়া হয় না, চৈতন্য মহাপ্রভুর জীবনী পড়ানো হয় না। এটা জানবে কোথার থেকে? প্রণাম করতে হয়, মা বাবাকে প্রণাম করতে হয়, সেটা জানবে কোথার থেকে? এর মা বাবাও করে না। এই জন্য এই অন্ধকার জগৎ চলতে থাকবে পরম্পরায়। বাপ ঠাকুর দাদাও করে না, আমরাও করি না, পরবর্তীকালেও কেউ করবে না। যন্ত্রণা চলতে থাকবে। একটা লিঙ্ক রাখতে হবে, একটা যোগ রাখতে হবে। দেখবেন আপনারা মনে করে নেন, কোন আত্মীয় যদি ভক্ত হয়, দূর আত্মীয় হোক নিকট আত্মীয় হোক, যদি ভক্ত হয়, কোনদিন না কোনদিন প্রাণ গোপালকে কোলে করে আপনার বাড়িতে এসে আর বলবে আজ তোমরা রান্না করবে না, আজ ওগুলো হবে না, আজ আমি রান্না করে গোপালকে ভোগ লাগাবো, তোমাদেরকে প্রসাদ দেব। কি করে প্রসাদ পেলেন আপনারা? লিঙ্ক আছে বলে। একটা লিঙ্ক আছে বলে সাধুর সঙ্গে রাখতে হয়, নাহলে জগৎটা মাতালে ভরে যাবে, লম্পটে ভরে যাবে, দুশ্চরিত্রে ভরে যাবে, আর নোংরা ঘাটে ঘেঁটে দুর্গন্ধ উঠবে সমাজ আর সংসার। তাই মহাপ্রভু অত্যন্ত দুঃখ করে এসেছেন কলিকা, কলির মানুষকে কৃপা করার জন্য। আর আমাদের এখন মহাপ্রভুর বাণী শুনে তার নাম গ্রহণ করা উচিত। হাতে তালি দিয়ে প্রতিদিন যার যেরকম সময় হবে করতেই হবে, করা উচিত মানুষ হিসেবে। এখন একটু করা যাবে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে। হ্যাঁ, এখনো অনেক জায়গায় আমি পৌঁছাতে পারি না। হাতে তালি দিয়ে কীর্তন গাইছে, প্রসাদ পাচ্ছে, ভগবানের সেবা করছে। তারা এখনো আপনাদের মতো আমাকে এত কাছ থেকে দেখে না, অনলাইনে কীর্তন শুনে তারা এগিয়ে চলছে অনেকটা। এটাই হচ্ছে হরিনামের প্রভাব। আজ বহু মানুষ ধর্মপথে আসছে। হ্যাঁ, অনেকে যারা বলেন আগে ভোগ পরে ত্যাগ, তাই করো, খেয়ে দেখো, করে দেখো, ছুটে দেখো কি আছে সংসারে। এই জন্য একদিন না একদিন একবারে গ্যারেন্টি, ধ্রুব সত্য, সবাইকেই আসতে হবে, আসতেই হবে। যতদিন না বুঝবেন ততদিন নড়াচড়া করবেন, ঘাড় নাড়বেন।
যতদিন না বুঝতে পারবেন ততদিন এই জায়গায় এসে বসবেন না। জোর করে ধরে এনেও বসানো যাবে না। অজ্ঞানীকে কোনোদিন চুরি বন্ধ করানো যায় না। তো ভক্তমন্ডলী মায়েরা, মহাপ্রভুকে লক্ষ্য রাখবেন। চিরদিনই 500 বছর হয়ে গেল হাত তুলে আছে, আছে না? হাত তুলে আছে, এখনো থাকবেন। কারণ আমাদের জন্য, আমরা যে বড় দুষ্কৃতিবান, সুকৃতি তো নাই, ভালো কাজ তো জীবনে করি না। এই জন্য আমরা সহজে বুঝি না। আজ নয় কাল, কাল নয় পরশু করতে করতে মরে গেলাম, আবার একটা জন্ম হলো। বিষয়ীর সংসারে যে বাড়িতে প্রসাদ হয় না, যে বাড়িতে নাম যজ্ঞ বৎসরে একবারও হয় না, ওই বাড়িতে আমার জন্ম হলো। মুখে গুঁজে গুঁজে খাওয়াবে, না খেলে মরে যাবি, না খেলে মরে যাবি। আজকে এদের মতো ছোট ছোট ছেলেরা একাদশী ব্রত করছে, তিলক দিয়ে স্কুলে যাচ্ছে। ভাবুন হরি নামের মহিমা। তাই এটা হবে, মহাপ্রভুর কৃপা একদিন হবে, আসতেই হবে। এটাই পথ, আর সব বিপদ। মহাপ্রভু হরিনাম প্রচার করে গেছেন, জগৎগুরু নিত্যানন্দ হরিনাম প্রচার করছেন। তাদের কৃপাকে পাথেয় করে আজ আমরাও হরিনাম প্রচার করছি। সেদিনও একসঙ্গে সবাই হরিবোল বলে নাই, সবাই মহাপ্রভুকে বুঝে নিতে পারে নাই, আমাদেরকেও সবাই মেনে নেয় না। বলে ও সব পেটের জ্বালায় হরিনাম করে, ও সব আমাদের চলবে না, আমাদের চাষ করে খেতে হবে, ব্যবসা করে খেতে হবে। খা খা, খাওয়ার থাকবে, মরে যাবে, সব থাকবে, শান্তি থাকবে না। কত খাবি, খা না। পৃথিবী ঢুড়ে দেখ না, কিছুই নাই, কোনো কিছুতে কিছুই নাই। একমাত্র যেদিন বসে এক ফোঁটা চোখের জল পড়বে, ওই দিন তুমি বুঝে নেবে এতদিন কেন পেলাম না। এই যে মহারানী, না না ওদিকে না এদিকে, তুলসী মহারানী, এর নাম মহারানী, ভক্তি মহারানী, ঘরে ঘরে আছে। মহাপ্রভু পাঠিয়ে দিয়েছে, থাকো দেখো কে কি করছে। সাক্ষী স্বরূপে আমরা মরে যাওয়ার আগে ইনি চলে যান ভগবানের কাছে, রিপোর্ট দিয়ে দেয় কে কতবার প্রণাম করেছে। একটা জিনিস জেনে রাখবেন, এই যে রসনা মানে জিহ্বা, হ্যাঁ, এই জিহ্বার দ্বারাই ধর্ম হয়, কথার দ্বারাই অধর্ম হয়, কথার দ্বারাই পুণ্য অর্জন হয়, আর এই কথার দ্বারাই পাপ অর্জন হয়। খুব ধ্যান দিয়ে মিলিয়ে নেবে। কথার দ্বারাই বন্ধু তৈরি হয়, আত্মীয় তৈরি হয়, আর এই কথার দ্বারাই শত্রু তৈরি হয়ে যায়। এই জন্য অভ্যাস করতে বলছেন মহাপ্রভু। এখন প্রতিদিন 4 মালা করে জপ করুন, অভ্যাস করুন, তাহলে দেখবেন কৃষ্ণ নাম করবেন, তাতে আপনার কল্যাণ হবে, অকল্যাণ হবে না। আত্মীয় কেবল বিয়ে করলে আত্মীয় হয়, ছেলে মেয়ের বিয়ে দিলে আত্মীয় হয় না, জগৎ জুড়ে আত্মীয় হয়ে যাবে, যেমন আমাদের হচ্ছে। আমরা যত দিন দিন হরিনাম গাচ্ছি, আত্মীয় বেড়ে যাচ্ছে। ও খোঁজ নেয়, ও খোঁজ নেয়, ও চলে আসে। কত আত্মীয়, কিসের দ্বারা? লেনদেন নয়, শুধু কথার দ্বারা। এই হরিনাম যারা শুনছে, চোখের জল ফেলতে ফেলতে মেদিনীপুর চলে যাচ্ছে আশ্রমে। কোথায়? বাংলাদেশ, হ্যাঁ, বিদেশ থেকে লোক আসছে এই হরিনাম শুনে। কিসের আত্মীয়? আপনাদের সঙ্গে আমার কিসের আত্মীয়? কোন ছেলে মেয়ের বিবাহ নয়, কোন রক্তের সম্পর্ক নয়, কেবল এই কথার সম্পর্ক, কৃষ্ণ কথা। এ আত্মীয় রক্তের চাইতেও দাম বেশি, এরা প্রাণ পর্যন্ত দিতে পারে। এ এমন এক সাংঘাতিক জিনিস। এই জন্য খেয়াল রাখবেন, সংসারেও তাই, কথার দ্বারাই বন্ধু হয়ে যায়, কথার দ্বারাই শত্রু বেড়ে যায়। জপরে জপদে 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 রসনা, জপরে জপদে
রসনা জপদে 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 রসনা। দেখেন আজকে এটাই হওয়া উচিত ছিল। এখানে কিছু মায়েদের ললাটে তিলক দেখা যাচ্ছে, বাবাদের কিছু দেখা যাচ্ছে, সবার নাই। করি নিরেবাস। নিরেবাস মানে এই বাংলায় মহাপ্রভু এলে আমরাও বাংলায় জন্ম নিলাম, মানে জলে বাস করলাম, কিন্তু আমাদের হৃদয়ে পিপাসা থেকে গেল, গৌরকে জানলাম না, নিতাইকে জানলাম। কোন ফাঁক যাবে না, গেই যাব, শুধু ফাঁকে পড়বেন আপনার। যদি শুনেন, যদি নিতে পারেন তো ওইটুকু নেবেন। যদি কি গো রমলার মা, সেই যে সে বছর দেখা হলো আবার দেখা, বাস এদিকে রমলার ঢেউ চলে যাচ্ছে। তার মানে আপনি যেখানে ফাঁক দিবেন ওইটা ফাঁকেই পড়ে যাবে। তাই এ দুটো তবু সোজা, যিনি কদ হয়ে গেল বাস চলে গেল। এরপরে ভগবান কৃষ্ণ এলেন, তিনি কংসকে বধ করতে। তারপরে তিনি সংসার লীলা করলেন, নানা লীলা করলেন, চলে গেলেন। কিন্তু গৌর অবতার কি করলেন? বিরাট দায়িত্ব নিলেন। কি? জীবের দুঃখে দুঃখী হলেন। কলিকালের মানুষ এমনিতেই কলর দোষ ও নিধে, এরা পাপ নিয়ে জন্ম নিয়েছে, অপরাধ নিয়ে জন্ম নিয়েছে। এই জন্য এরা মাপে ছোট, আয়ুকাল কম। এটা কোন যুগে নেই, সব যুগে অনেক আয়ুকাল, অনেক লম্বা মানুষ, অনেক শক্তিশালী। কিন্তু এই কলিযুগের মানুষ হচ্ছে ভেতনারী, অন্নগ্রত প্রাণ। অন্ন খাওয়া বন্ধ হলে মরে যাবে। ভক্তমন্ডলী মায়েরা, তাই এই আয়ুকাল কম। আবার আবার একটা ভালো গুণ আছে, বলবো কিনা? বলবো, হ্যাঁ বলে দিই, আমি তো আর একটু করে চলে যাব। সেটা হচ্ছে অন্য কিছু নয়, বলে কলহ প্রিয়। এরা নাকি ঝগড়া ভালোবাসে, ঝগড়া হলে যেন গাটা গরম হয়ে যাবে। আর মজা করে বলে, বলে দিয়ে দিচ্ছি একবার, মুখে মুখে দিয়ে। হ্যাঁ, মায়েরাও দেখবেন এখন মেয়েদেরকে শিখিয়ে দেয়, হয়তো আপনারা নয়, শিখিয়ে দেয়। শাশুড়ি যদি কথা বলে, সুযোগ দিবি না, দিয়ে দিবি মুখে মুখে, নালে বেড়ে যায়। আর সত্যি সত্যি মেয়েরা সে বিয়ে করে বউ ভাতের দিন থেকে চালু করে দেয়। শাশুড়ি মা বলে, কি জিনিস এনেছিস রে খোকা, এ কোন বাগানে ফলেছিল? হ্যাঁ, এই যে জ্বালায় জ্বালায় জ্বলিয়ে দিল রে। তাই ভক্তমন্ডলী মায়েরা এগুলো খেয়াল রাখবেন। কলহ প্রিয় যে বলেছেন, কলিকালের দোষ এটা আছে। এই জন্য খোকারে তুই বুঝবি না, এই হচ্ছে করুণাময় ভগবান। কলিকালে যেচে সেধে হাতে ধরে পায়ে ধরে হরিনাম দিচ্ছে। হ্যাঁ, এরা জানে না, নেশা খেলে নিজেকে চিনতে পারে না, ভুলে যায়, বাড়ি চিনতে পারে না, রাস্তা চিনতে পারে না। এই বিষয়ের নেশা, অর্থের নেশা, রাস্তা ভুলে যায়। হ্যাঁ, রাস্তা ভুলে যায়, মানুষ জ্ঞান শূন্য হয়ে। এক ভক্ত আমাকে আগামীকাল, মানে গতকাল আমাকে ফোন করে বলছেন, প্রভু ঘটনা শুনেছে না? কি না, বলে স্বামীর কিডনি বিক্রি করে প্রেম করছে। আমি তুই সাবধানে থাকবি রে, রাত্রে ঘুমাস নি। কচি বলে, তোর এরকম কোন ভয় আছে নাকি? সে বলে, আমার স্ত্রীও আলোচনা করেছিল, বলে তুমি একটা কিডনি দিয়ে দাও, দুটো তো আছে। বলে, তুই জেগে থাকবি রাত্রে। ভাবুন কি জিনিস, কোন সংসারে আমরা কাকে বিশ্বাস করে থাকবো? এর নাম কলহপ্রিয় কলিকা। এরা জানে না কি করছে, কি করা উচিত জানে না, জানাতে এলো গৌর। এই সেই হরিনাম, শুনবে তো বাঁচবে, না শুনবে মরবে। কি তাই গৌর বলি আয় আয়, নিতাই বলি আয়, আমার গৌর বলি
বলিয়া নিতাই। দেখেছেন তাই না? আপনি কেন আসবেন? আপনার কি এখানে কিছু পাওয়ার আছে? তাহলে আপনার গুরুত্ব বাড়বে। আর না হলে যদি বলেন ওনার বারবার আমাকে ডেকেছিল তাই আসছি, কি হবে হোক, তারপর খেয়ে চলে যাবে, তাহলে আপনার গুরুত্ব নাই। এখানে কি হলো, ওখানে কেন হলো যজ্ঞ, কেন চলছে না, আপনি কিছুই পাবেন না। পৃথিবীর যেখানেই যজ্ঞ হোক আপনার তাতে অংশগ্রহণ আছে, অধিকার আছে, আপনি কিছু নিতে পারেন। এই যে মালিক বাবু আমাদের যিনি এনেছেন তাকে আমি ভক্তপ্রবর বলি, তিনি এত বড় অর্থের দ্বারা, তার মানসিক দ্বারা এত বড় একটা যজ্ঞ করলো। সেই যজ্ঞ শোনার জায়গা, কথা বলার নয়, একটু দূরে গিয়ে বলো রাধা মাধব কি। যে ছেলেটার কথা বলছিলাম নাম তার লোকনাথ, ছোট্ট, বাবাকে প্রশ্ন করছে, বাবা হরিনাম বন্ধ করলো। হ্যাঁ, বাবার নাম হচ্ছে পদ্মনাভ, যশোর জেলা, যশোরে বাড়ি। তা সেই ছেলেটি প্রশ্ন করছে সুন্দর করে বসে, হ্যাঁ একবার সুন্দর করে এদের মতো বসলো, বসে প্রশ্ন করছে, বাবা এই যে আপনি গানটা গাইলেন অবতারও সার গোড়া অবতার, যত অবতার হয়েছে তার মধ্যে গৌর অবতার সার, আপনি তাই বললেন না কেন? কেন সকল অবতারের সার গোড়া অবতার কেন এই কলিকাল? বাহ 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 বাহ, আমার বাবা হওয়াটা সার্থক হয়ে গেল। কুলং পবিত্র, এই যে কই গো, এদিকে এসো, এদিকে এসো, এই দেখো তোমার নাম তো সীতা, মানে ওর মায়ের নাম সীতা, এই দেখো তোমার জন্মটা ধন্য হয়ে গেল। এই ছেলে কি বলছে, দেখো কি বলছে, কুলং পবিত্র জননী কৃতার্থা, তুমি যে কে গর্ভে ধরেছো তার ভেতর থেকে কি প্রশ্ন দেখো, কত লোকের কত প্রশ্ন, কাক কালো কেন, কোকিল গান গায় কেন, হ্যাঁ নদীতে এত জল কেন, সূর্য ওঠে কেন, এসব প্রশ্ন অনেকে করে। কিন্তু তোমার ছেলে প্রশ্ন করছে গোড়া অবতার সার কেন? ত্রেতা যুগে ভগবান রাম অবতার, সত্য যুগে নৃসিংহ অবতার, দাপর যুগে কৃষ্ণ অবতার, কলিকালে গৌরাঙ্গ অবতার। তা সব অবতারের মধ্যে গৌর অবতার কেন সার? বাচ্চা ছেলে প্রশ্ন করেছে, মা কিছু মনে করবেন না, হরিনাম শুনছেন তো, আগাগোড়া শুনতে আলু খেতে গেলে গোড়া খুলতে হবে, ডগায় আলু এই জন্য গোড়া খুলতে হবে। এর গোড়া কোথায়? এই বয়সে হরিনাম করে, তার গোড়া কোথায়? তার মা বয়স হয়ে গেল, সে হরিনাম করে না। এমন বাচ্চা আছে দেখবেন অনেক বাড়িতে, সে নিরামিষ খায়, আমি এগুলো খাবো না, হ্যাঁ তুলসী তলার মাটি ললাটে দিয়ে স্কুলে যায়। তার মা বাবা খালি বলে যে কোথা থেকে জন্ম নিল বুঝি না, আমার বাপ 14 পুরুষ কেউ করে না। এবার বোঝো এর গড়া খোলো, এর গড়া খুললে দেখা যাবে এ আগের জন্ম থেকে চালু করেছে, হরিনাম গাইতে গাইতে মরে গেছে, ভজন করতে করতে মরে গেছে। বলে বদন ভরি হরি বল, বদন ভরে হরি বল, ওই করে করো করো তালি দিয়ে বদন ভরে হরি বল, তালি দিয়ে বদন ভরে ওই গুরু চরণ আশ্রয় করে বদন ভরে হরি বল। তাই জন্ম থেকে শুরু হয়ে গেছে। আর যার 55-60 হয়ে গেছে এখনো শুরু হয় না, এখনো সন্ধ্যেবেলা একটু ভগবানকে প্রণাম করে,
আজকে কতগুলো লোক আমাকে প্রণাম করতে এলো, কেউ একটা নুইতে পারলো না। একজনের না কোমরের অসুবিধা হলেও হতে পারে, কেউ ইট মেরে দিয়েছে, কিন্তু প্রায় লোকগুলি কেউ প্রণাম করতে পারলো না। বল শ্যামসুন্দর বাবু মেনে না, কোমরটা কিসে নষ্ট হলো? মায়ার সংসারে কেটে কেটে পেলি কি? নমস্কার যারা করে প্রণাম, তারা একবারে জীবনের শেষ দিন পর্যন্ত করতে পারে। অভ্যাস থাকলে তবে তো হাঁটু মুড়বে। অভ্যাসই নাই, তাই এগুলো বোঝা যাচ্ছে জীবনে প্রণাম করে না। আরে বাবা, আমি মিথ্যে বলবো? দেখবেন, চলুন 100 পার হয়ে গেছে, এখনো নিজে রান্না করে ভোগ দিচ্ছে, প্রসাদ দিচ্ছে লোক, নিজে জল তুনি আনছে, ঘর মুছছে। আর এনারা তো 58-60 বছর, এখনো হাফ বাকি। এখনই এই অবস্থা। এগুলো কিসের জন্য? অভ্যাস করুন প্রতিদিন। এই জন্য বসা অভ্যাস করতে হয়, জানেন তো? আমাদের বসা কিরকম? এই বসলুম, না হয় পা মিললুম, না হয় এরকম করলুম। বসতে তো গোড়ার থেকে শুরু করতে হবে। বসা, এর নাম আসন। দেখবেন ঘন্টার পর ঘন্টা বসে থাকবে, শিরেও ব্যথা হবে না, কোমরেও ব্যথা। আর এরকম আমরা যে বসি না, বসার পরেই চালু হয়ে যায়। কেন বলুন তো? ওখানে তো জল যায়নি, রক্ত যায়নি, সে তো ভেঙে গেছে। রক্ত সঞ্চালন না থাকলে আপনি গরম থাকবেন না। যেমন দেখবেন রক্ত সঞ্চালন না হলে কি হয়ে যায়, ও ডাক্তার বলে দিয়েছে রক্ত বন্ধ হয়ে গেছে, নাড়ি শুকিয়ে গেছে। তাই জন্য মহাপ্রভু হাত তোলা অভ্যাস করিয়েছেন, তালি বাজানো অভ্যাস করিয়েছেন। বিজ্ঞানসম্মত এইখানে তালি বাজালে সারা শরীরের নার্ভ এই দুটো হাতের সঙ্গে যুক্ত। কি বিজ্ঞান দেখুন! প্রতিদিন হাতে তালি দিয়ে কীর্তন করুন, আপনার সব নার্ভ সচল হয়ে যাবে। এত ঔষধ খেতে হবে না, আপনার বাত বেদনা ভালো হয়ে যাবে। হরিনাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম গৌরাঙ্গ মহাপ্রভু কি অবতার সার গোনায় অবতার। তিনি পাবেন, যিনি গাইছেন উনিও পাবেন, কিন্তু যারা শুনবে, শুনলে পাবে, না হলে কোথা পাবে? এই জন্য এই আসনটা সবচাইতে কঠিন। খরচা নাই বটে, কিন্তু নেওয়াটা কঠিন। এইবার আমার মনে হয় অনেক একটু নড়ে চড়ে বসছে, বলে তাহলে কি বেগার হয়ে যাব? একদম একবারে সংযোগ রাখতে হবে। যদি একটু কানেকশন ছেড়ে যাবে, বাস লাইট বন্ধ, অন্ধকার। কানেকশন যদি থাকে, আলো থাকবে, জ্বলবে, দেখা যাবে। আর যদি কানেকশন কেটে যায়, যোগ কেটে যায়, বিয়োগ, কথা রে ও নেড়া। বলো রাধা রমন কি।
এগুলো বলার কথা নয়, গোপন কথা, তবুও বলি কেন জানেন? ভালো লাগে, আপনারা একটু বুঝলে না প্রাণ কেড়ে। কেন? আমার লাভটা কি? এই যে সাক্ষী রূপে আছে না, আমি কি গাইছি, আমরা এনাকে বাদ দিয়ে গাই না। থাকলে মালিক বাবুকে বলি তুলসী স্টপ দিতেই হবে। কেন? কি বলছি, কি উদ্দেশ্য নিয়ে বলছি, উনি সাক্ষী থাকলেই হবে। কেন? এখানে এমনি এমনি আসি না, আমার আশ্রমে বসে আমি প্রতিদিন হরিনাম গাইতে পারি, হাজার হাজার মানুষ সেখানে আসে। কেমন? এত দূরে আমার এত কৃচ্ছ সাধন করে আসার লাগে না, শুধু আসি মহাপ্রভুর কৃপায়, যাতে আপনাদের কাছে হরিনাম পৌঁছে দিতে পারি। আপনারা বলো না আমাদের ভুলিতে তাহারে, সুধা মাতা হরিনা বলো না আমাদের ভুলিতে তাহারে, সুধা মাতা হরিনা। বলো না আমাদের ভুলিতে তাহারে, সুধা মাতা হরিনা। জীবনের প্রশ্ন ছাড়া কেউ দাঁড়াতে পারবে না। প্রশ্ন চাই, আমি কি হতে চাই, আমি কে, কেন আমি, জানতে হবে। প্রশ্ন না হলে তার জীবনটা কেবলই সাদামাটা। আমার বাপ ঠাকুর দাদা সংসার করে গেছে, দুটো বাচ্চা, এই গোয়াল আর এই চাষবাস, এই তো জীবন। কারণ আপনি এর বাইরে জগৎ আছে সেটা কোনোদিন জানেন না। কুয়োর ব্যাঙ কোনোদিন সমুদ্র দেখে না, কুয়োর ব্যাঙ কোনোদিন নদী দেখে না, তাই সে জানবে কি করে নদী কেমন, সমুদ্র কেমন, এ পৃথিবী কেমন। আপনি তো সংসারের বাইরে কোনোদিন দেখলেন না আর জানলেন না। কে বলো করম দোষী রে তোর, নিজ করম দোষী, নিজ কর্ম দোষে রে, নিজ কর্ম দোষে। অবতার সারি গোদায় অবতার, কেন না ভজিলি তারে, অবতার সারি গোদায় অবতার, কেন না ভজিলি তারে। ছেলেটি ভারী সুন্দর, বাবার কাছে বসে বললেন, বাবা আপনার কীর্তন আমাকে খুব ভালো লেগেছে, যা তোর ভালো লাগাটাই আমার জীবনে ভালো। অনেক কিছু ভালো লাগে, হরিনাম যার ভালো লাগে না তার ভালো হওয়া খুব কঠিন আছে। কারণ হরি হচ্ছে নিষ্কলঙ্ক। আমার বাবা নিষ্কলঙ্ক নয়, আমার মা নিষ্পাপী নয়, কিন্তু হরি নিষ্কলঙ্ক, নিষ্পাপ, পরম দয়াল, করুণাময়। যেমন তার কথা শুনতে হবে, তার কথা বলতে হবে, তাকে স্মরণে আনতে হবে, তবে তো হৃদয় পবিত্র হবে। আস্তে আস্তে আস্তে, ভারী চমৎকার কথা বলেছিস। অবতারের সার গোড়া অবতার কেন কলিকা আবে। শোন বাবা লোকনাথ, তোমাকে আমার ভালো লেগেছে, তাহলে তুমি শোনো কেন অবতারের সার গোড়া অবতার। দেখো, নৃসিংহ অবতার হয়েছিল সত্যযুগে। প্রহ্লাদ মহারাজকে কোলে নিলেন, তার বাবাকে কোলে নিয়ে তার বুক চিরে রক্ত পান করেছেন ভগবান। ওই ভগবানকে দেখলে আজও লোকে ভয় করে, কেন? তার শিলাতঙ্ক নখালা,
বড় বড় নখ, বড় বড় চোখ, বড় বড় দাঁত, সিংহের মতো আর কিছুটা মানুষের মতো। এই জন্য তার নাম নরসিংহ। মানুষ এবং সিংহ দুই মিলিয়ে এই অবতার। আর নৃসিংহদেব কেবলই হিরণ্যকশিপুরকে বধ করে চলে গেল, তাই তাকে দয়াল বলা যায় না। তিনি ক্রোধ করে হিরণ্যকশিপুরকে বধ করলেন। তখন ছেলেটি বলছে, তাহলে রাম অবতারে কি রাম করুণাময় নয়? বলে, রামচন্দ্র রাবণকে বধ করার জন্য তীর ধনুর্বাণ নিয়ে এলে। ভগবান যদি হবে তীর ধনুর্বাণ লাগবে কেন? কি অস্ত্র শস্ত্র লাগবে কেন? এই জন্য রাম চন্দ্র ভগবান বটে, কিন্তু তিনি রাবণকে উদ্ধার করে চলে গেলেন। রাবণ ওই গুণ বলে আয় আয়, বিষয় বলে আয় আয়। লও দেখি শরীর নিতাই ডাকি, লও দেখি শরীর নিতাই ডাকে, লও দেখি শরীর প্রেম নিতাই ডাকে। ওই লহরে কিশোরীতে নিতাই ডাকিয়া, নিতাই ডাকে আয় আয় আমার গৌর ডাকে আয়। তাই ডাকে আয় আমার গৌর ডাকে ওই নিতাই ডাকে আয় আয় আমার গৌর ডাকে আয়। তাই ডাকে আয় আমার গৌর ডাকে লও দেখি শরীর প্রেম নিতাই ডাকে। ওই লহরে কিশোরীতে নিতাই ডাকিয়া, নিতাই ডাকে আয় আয় আমার গৌর ডাকে আয়। তাই ডাকে আয় আমার গৌর ডাকে শান্তিপুর ডুবু ডুবু, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। ওই শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। ওই না শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। লও দেখি শরীর প্রেম নিতাই ডাকে যায়। ওই লহরে সে শরীর প্রেম নিতাই ডাকে যায়। লও দেখি শরীর নিতাই ডাকে শান্তিপুর ডুবু ডুবু, শান্তিপুর শরীর প্রেমী নিতাই ডাকিয়া। লও দেখি শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু কি। হ্যাঁ, क्या बेटा বুঝতে পেরেছো? কি হলো তোমার চোখে জল? হ্যাঁ বাবা, আপনি যে কথা শোনালেন ঠিকই বলেছ। সব অবতারের মধ্যে গৌর অবতারই সার। এই গৌরাঙ্গ মহাপ্রভু যদি কলিকালে না আসতেন, আজকে যে ভক্তের গৃহে হরিনাম যজ্ঞ হচ্ছে এটা হতো না। এর প্রবর্তনকারী তো গৌরাঙ্গ মহাপ্রভু। বৎসরে একবার হরিনাম যজ্ঞ করে ভগবান আর ভক্তের সেবা দেওয়া এই সাংঘাতিক জিনিস। এই পরম সুযোগ করুণাময় ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু দিয়েছে। তাই সকল অবতারের শিরোমণি হচ্ছে, সার হচ্ছে এই গৌর অবতার। এখন ভক্তমন্ডলী মায়েরা, ছেলেটি বলে উঠল, একবার দেখতে যাব তারে, একবার দেখতে যাব তারে, সেই নদিয়া নদিয়া পুরে দেখতে যাব তারে, সেই নদিয়া নদিয়া পুরে দেখতে যাব তারে, একবার
দেখতে যাব তাদের, একবার দেখতে যাব তারে, একবার দেখতে যাব তাদের। সেই সোনার বড় গৌর হরি দেখতে যাব তাকে। যার অঙ্গের বড় অনেক কাঁচা সোনা দেখতে যাব তাকে। যার অঙ্গের পহরন কাঁচা সোনা দেখতে যাব তাকে, একবার দেখতে যাব। ভক্তমন্ডলী মায়েরা, যখন কোন নারী পুরুষের বিবাহ হয়, আগে এটা ছিল ভালো, এখনো কিছু কিছু আছে, আর বাকিটা চলে গেছে মোবাইলের দিকে। তা যা মেয়ে দেখতে আসে, ছেলেকে দেখতে যাওয়া হয়, তখন কি হয়, এখনো ছেলে মেয়ে কেউ কাউকে দেখে না, কিন্তু দেখতে এলো, এসে কি কথা হচ্ছে, মেয়ে কেমন দেখতে, ছেলে কেমন দেখতে, এই এখনো কেউ কাউকে দেখে না, তাতেই প্রেম শুরু হয়ে গেছে মনে মনে। আহা, না জানি তিনি কত সুন্দর, আর না জানি সে কত সুন্দর, তাকে নিয়ে এইভাবে সংসার করতে হবে, এইভাবে ধর্ম করতে হবে, এ চালু হয়ে গেল। তো ভক্তমন্ডলী, তাকে বলা হয় কি, নবরাগ, নব অনুরাগ। এখনো মিলন হয় না, এখনো দেখা হয় না, তাতে প্রেম হয়ে গেল, এটা ছিল। ঠিক তেমনি হরিনাম শুনলে যেটা হবে সেটা কি, নবানুরাগ, অনুরাগ শুরু হয়ে যাবে, প্রেম শুরু হয়ে যাবে। যারা প্রকৃত ভাবে শুনে, যাদের হয়েছে, যা হয়েছে তা শ্রবণের দ্বারা হয়, অন্য কিছুতে নয়। এই যে শ্রবণটা, এটা গুরুত্বপূর্ণ বিষয়। পরীক্ষিত মহারাজ 7 দিন কৃষ্ণ কথা শুনলেন, তাতেই মুক্তি প্রাপ্ত হইল। মোটে 7, অন্য কিচ্ছু করলেন না, শুধু শ্রবণ করলেন। আপনারা যে জায়গাটা বসে আছেন, এই জন্য প্রণাম করে বসতে হবে, নিয়ম। ওই আসনটাই আপনাদের কৃপা করবে, ওই আসনটাই আপনাদের সিদ্ধি প্রাপ্ত করিয়ে দেবে, যেখানে আপনারা এসেছেন। হ্যাঁ, এখানে আসতে গেলে একটা কারণ নিয়ে আসতে হবে, কেন যাবেন। তিনি একা ফলের ভাগী হবেন না। আমরা যদি নিতে পারি, আমরাও পেতে পারি, আপনারাও পেতে পারেন। খরচা হচ্ছে ওনার, হ্যাঁ, কিন্তু আমরা নিয়ে যেতে পারি। 3 জন পাবে এখানে, কে? বক্তা, শ্রোতা আর প্রশ্নকর্তা। 3 জনের অধিকার আছে এখানে, 3 জন সমান সমান পাবে। বক্তা, যিনি কীর্তন গাইছেন, তিনি হচ্ছেন বক্তা, তিনিও যা পাবেন। হ্যাঁ, বক্তা, শ্রোতা, যারা শ্রবণ করতে এসেছেন তারাও সমান পাবে। আর যিনি করাচ্ছেন, তিনি হচ্ছেন প্রশ্নকর্তা, তিনিও সমান পাবেন। তাহলে কার বেশি লাভ? ও মালিকের তো খরচা, বিপুল খরচা, তাহলে উনিও সমান পাবেন, আপনাদের কোনো খরচা নাই, আমাদের কোনো। সুধামাকা এই নাম, মধুমাকা কৃষ্ণ নাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধামাকা এই নাম, মধুমাকা ঘটিনা। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধামাকা এই এই নামে জপ হলো আপনা,
মুছে যায় তৃষা প্রেম পরমতে। আর এই নাম জপ হলো আপনারে মুছে যায় তৃষা প্রেম পারাবারে। জপটে 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 রসনা সুধা মাখা এই না মধুমাখা কৃষ্ণ না। ওই সুধা এই না মধুমাখা কৃষ্ণ কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই না মধুমাখা কৃষ্ণ না। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখা এই না সুধামাখা কৃষ্ণ বাবা এখানে কি হচ্ছে বাবা? হরিবল হরিবল। এই যে কি হচ্ছে, কথা বলছেন কেন? হ্যাঁ? এটা খরচা নাই, আমরা সমান সমান পাবো বলে। তাহলে তাহলে তো লোকে চালাক হয়ে যাবে, কেউ করবে না, শুধু শুনতে যাবে। বলেন না, মালিক বাবু যে পাবে ইতে কোনো গিল্টি নাই। যেদিন থেকে তিনি সংকল্প করেছেন আমার বাড়িতে যজ্ঞ হবে, ওর পাওয়া চালু হয়ে গেছে। তিনি হরিবাসরে থাক আর না থাক, তিনি নিশ্চিত পাবেন, কারণ এই যজ্ঞ তার। আমাদের দুজনের সন্দেহ আছে, এই বক্তা আর শ্রোতা। তবে আমাদের দিকটা খুব একটা সন্দেহ নাই। কেন বলুন তো? এই যে মালিক বাবু এখানে জল ছড়িয়ে তুলে দিয়ে গেছে, কেউ থাকলেও গাইতে হবে, না থাকলেও গাইতে হবে। মানে আমরা যারা ভালোবাসেন মহাপ্রভুকে তারা দুঃখ আজও করে। আমাদের জন্মটা এইবার একবার না, এর আগে বহুবার হয়েছে। আর যদি ভাগ্য ভালো থাকে, ভালো কাজ করি, আগামী দিনেও বারবার হবে। কিন্তু বেশি দিনের কথা নয়, কলিকালে শুনতে পাই দয়ালের অবতার চৈতন্য গোসাই। বেশি দিন না, এই সেদিন। কিন্তু আমরা সেদিন জন্ম নিয়েছি, মহাপ্রভুকে যে দর্শন করিনি, এটাই তার প্রমাণ। আজও প্রসাদ পাই না, আজও হাতে তালি দিয়ে কীর্তন করি না, আজও হরি নামে চোখের জল আসে না, এটাই তার প্রমাণ। মহাপ্রভু যখন পৃথিবীতে এলেন, কত মানুষ দেখতে গেল, আমি যাই, এটাই তার প্রমাণ। শ্মশান হয়ে আছে ললাট। হ্যাঁ, আমরা অনেক অলংকার পরি, পুরুষ কি নারী, কিন্তু চন্দনের অলংকার 12টা জায়গায় পরি না, তুলসীর হার পরি না। আজকে কোটি কোটি মানুষ কুম্ভে যাচ্ছে পাপ ক্ষয় করতে, আর হরি নামে মহাপ্রভু বলছেন, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপী হয়ে সাধ্য নাই তত পাপ করে। আমি খবর দিয়ে গেলেন, একটু পরে বলবো কেমন? যদি ভুলে যাই আপনারা মনে করে দিবেন যে আপনাদের জন্য কিছু খবর আছে। এখন দিলে আপনারা আমাকে ছেড়ে পালিয়ে যাবেন, এই জন্য ওটা রাখলাম পকেটে, একটু পরে ছাড়বো। বলো রাধা মাধব কি, গিরধারী লাল কি। তাহলে ওদিকের হলো কি? তুই যাই বল তাই বল বাপ, তোকে একবার নিয়ে যাব। লোকনাথ বললেন, বাবা তো সেটা কবে হবে? কাল কাল করে তো অনেক কাল গেল, আর আমি এখন যুবকে পরিণত হলাম, তো একবার তো চলুন নদিয়ায় যাই,
তো চল বেটা, এসেছে, চল বেরিয়ে পড়েছিস, চল যাই। বাপ বেটা বেরিয়ে পড়লো। এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবি যায় মোদের এই নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবি মোদের এই নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবি মোদের এই নদিয়া। কারণ মহাপ্রভু বলে দিয়েছেন, নাম রূপে কৃষ্ণ অবতার কলিকালে। নামের উপরে কোনো ধর্ম নাই, নামের উপরে কোনো গোবিন্দ নাই। এই নামকে যদি ধরতে পারো, এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবি এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবি মোদের এই নদিয়া, মোদের এই নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবি। আচ্ছা শ্রীবাস, ওই যে ভেতরে কীর্তন হচ্ছে, এসেছে ব্রজের বাঁকা কালো সখা, তার রং ফিরেছে, ঢং ফিরেছে। ব্যাপারটা কি আমার ছেলে বুঝতে পারে না। এটা যদি মানে এটা যদি বলো তাহলে আমরা বাপ বেটা বুঝতে পারি। বলে অন্য কিছু না, ব্রজে ছিল কালো, ব্রজে ছিল বাঁকা, সেই কৃষ্ণ হলো সোজা, এখন গৌর। সোজা না বাঁকা? আর আমার দিকে তাকা, এটা কি? এটা বাঁকা। সেই বাঁকা ব্রজের বাঁকা কলিকালে সোজা হয়ে গৌর হয়ে দাঁড়িয়ে আছে। আর রং আগে ছিল কালো, এখন হয়েছে সোনার। আর ঢংটাও বদলে গেছে। ঢং মানে স্বভাব। আগে বাঁশি বাজাতো, আর এখন হরিনাম কীর্তন করে, দলে দলে ভক্তকে ডাকে কাছে, আর সবাইকে নিয়ে হরিনাম। হরিনাম নিতে চায় না, মহাপ্রভু তাকে জোর করে দিচ্ছে, না খেলে মরে যাবি, হরিবল না বললে পথ পাবি না, হরিবল না বললে শান্তি পাবি না। বলদি বলদি হরি বলদি, বলদি বলদি হরি বলদি, বলরে বলরে হরি বলরে, হরি বল রে, হরি বল রে, হরি বলরে, হরি বলরে, হরি বল রে, হরি বল রে, ওই না হরি বলরে, হরি বলরে। নাম বিনা কলিকালে আদি গতি না, বলদি বলদি হরি বল। হরি বল হরি বল হরি বল ভাই, হরি বল হরি বল হরি বল ভাই, নাম বিনা কলিকালে আদি গতি না, হরি নাম বিনা কলিকালে আর গতি না। বলদি গৌর হরি 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 বলে পদন হরে হরি, গৌর হরি হরি পদন ভরে হরি বলো গৌরাঙ্গ মহাপ্রভু কি, বলো নদিয়ার চাঁদ গৌর হরি কি।
বুঝতে পেরেছো? গান নাড়ো, বুঝতে পেরেছো? হ্যাঁ, কবি কুদি বলতি উড়ি বদরি বদরি হরি কুদি বলতি বলতি কুদি বলতি বদরি বদরি হরি আচ্ছা ঠিক আছে লোকনাথ, আমি একদিন নিয়ে যাবো নবদ্বীপে, আর ওই গৌরাঙ্গ মহাপ্রভুকে একবার তোকে দেখিয়ে দেবো। তো বারবার বলিস না, কারণ এই সংসার ছেড়ে বারবার যাওয়াটাও ঠিক না। ঠিক আছে, তোকে আমি একদিন দেখিয়ে দেবো। লোকনাথ বললেন, একবার তো চাঁদ বদন দেখি, একবার তার চরণে প্রণাম তো করি, আর যদি নাও হয় সারা জীবন মনে রাখবো যে আমি মহাপ্রভুকে দেখেছি আর তাকে প্রণাম করেছি। একটা জিনিস লোকনাথ, বাবা পদ্মনাভ বলছেন, বুঝতে পেরেছো গৌরের কথা? কেন গৌর অবতার সার, এটা কেউ বলে না, মহাপ্রভু বলে না, তোমরা প্রতিদিন কৃষ্ণ বলেন, এসেছি ব্রজের বাঁকা কালু সখা দেখবি যায়, নদী দেই নদী যায়, এখন আর কালু বড় ও তার বাড়িতে কীর্তন হচ্ছে তো তাকে বাইরে থাকতে হবে, কে কখন আসবে তার চরণ ধৌত করতে হবে, কোথায় বসবে তাকে বসাতে হবে, কিন্তু হরিনাম হচ্ছে উনি বাইরে। রং ফিরেছে রং তারে রং ফিরেছে, ও তারে রং ফিরেছে ঢং ফিরেছে, এখন তারে বাবা এই ঢং, কার ঢং বদলে গেছে, কি বলছেন? গান শোনা যাচ্ছে, তখন শ্রীবাস ঠাকুর বলছে, জয় নিতাই, এখন গলায় কাপড় দিয়ে পদ্মনাভ বাবা মানে লোকনাথের বাবার পায়ে পড়ে গেছে শ্রীবাস ঠাকুর, আরে হরিবল হরিবল হরিবল, এই কিছু পেতে এসে খুইয়ে ছাড়বো যা অবস্থা। আরে শ্রীবাস তুমি ভাগ্যবান, তোমার বাড়িতে আমি এসেছি ভাগ্যবান হওয়ার জন্য, কিন্তু তুমি যদি আমার পায়ে পড়ো জল উপরে উঠবে না নিচে নামবে? জল কোন দিকে যায়, নিচের দিকে না উপর দিকে? নিচের দিকে, জলের ধর্ম নিচের দিকে গড়াবে, তা কৃপা তো আমাদের দিকে গড়াবে, আমরা নিজ ভজনহীন কাঙাল, আমাদের দিকে কৃপা আসবে, কিন্তু তুমি যদি আমার পায়ে পড়ে যাও জল কি উপর দিকে উঠবে? তো পদ্মনাভের কথা শুনে শ্রীবাস ঠাকুর বলছেন, সে তুমি বুঝবে না বৈষ্ণব মহিমা কি, বাচ্চাটিও বৈষ্ণব, বাচ্চাকে প্রণাম করা যায়, বুড়োকে প্রণাম করা যায় না, তার মধ্যে তো নাই, সে তো আগড়া, বীজ নাই, জলে ডুবিয়ে দিলে ভেসে যাবে। আর একটি বাচ্চাও যদি কৃষ্ণ ভজন করে তাকেও প্রণাম করা যায়, বয়স দেখে নয়, জ্ঞান দেখে আর মহিমা তারে ঢং ফিরেছে, ও তারে রং ফিরেছে ঢং ফিরেছে, এখন তাদের চেনা দায়, রং ফিরেছে রং ফিরেছে, এখন তাদের চেনা দায়, রং ফিরেছে ঢং ফিরেছে, এখন তাদের চেনা দায়, রং ফিরেছে ঢং ফিরেছে, এখন তাদের চেনা দায়। দরজা খুলে দিল ভক্তমণ্ডলী মায়েরা, পরম সৌভাগ্য, সেদিন আমরাও জন্ম নিয়েছিলাম কিন্তু দরজা গোড়ায় যাই, তাই আমাদের গৌর হরিকে দেখা হয়নি, তাই আমরা এখনো সংসার অন্ধকারে পড়ে আছি। যারা একবার গৌর হরিকে দেখবে, একবার নদী আর চাঁদকে দেখবে, পুনর্জন্ম নবিদ্যতে,
তার আর সংসার ভালো লাগবে না, সে চাইবে না সংসার। যে দেখেনি সেই পড়ে আছে অন্ধকার কারাগারে, সংসার আগারে। তাই ভক্তমন্ডলী মায়েরা হরিনাম শুনতে শুনতেই তার পথে যাওয়া যাবে নদিয়া নবদ্বীপে গৌর হরির চরণ তলে।